তো বন্ধুরা, এই গরমে এক দুদিনের ছুটি কাটানোর জন্য চলে এলাম ডায়মন্ড হারবার। আমরা সবাই জানি ডায়মন্ড হারবারে কয়েকটি সুন্দর রিসোর্ট আছে এবং উইকেন্ড কাটানোর জন্য পারফেক্ট জায়গা। গঙ্গার ধারে খুব সুন্দর সময় কাটানো যায়। আর এই দেখো দূরে কি সুন্দর সুন্দর জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এইবার আমি ডায়মন্ড হারবারে এলাম, এসে একদমই রাস্তার ওপরে থেকেছিলাম সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারেই আসে, একদম মেন রোডের ওপরে। জাস্ট ডায়মন্ড হারবার স্টেশন কিছুটা দূর পার করলেই আপনারা দেখতে পারবেন। তো এর ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি কীভাবে বুকিং করবেন। তো চলুন ভেতরে যাই। এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। আপনারা এসে এখানে ডাইরেক্টও বুক করতে পারেন বা ওয়েবসাইটের থ্রুতেও বুক করতে পারেন। পুরো ডিটেলসটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, রুমের চার্জেস এভরিথিং। তো এখানে যেটা আমি নিয়েছিলাম প্রথম দিন, ডিলাক্স রুম নিয়েছিলাম, ডাবল ডিলাক্স রুম, যেটা রিভার ভিউ। তো দেখুন ঢুকেই এত সুন্দর সেটআপটা, একটা বড় কিং সাইজ বেড 3 জন বা 4 জনের জন্য যথেষ্ট এনাফ কিন্তু জায়গাটা। এর সাথে যেগুলো ওনারা দিয়েছেন দেখতেই পাচ্ছেন কত বড় সুন্দর একটা বড় টিভি, মানে আপনার সময় কাটানোর জন্য এসি আছে, সাথে কিন্তু অ্যাডিশনাল ফ্যানও দেওয়া আছে ওপরে। এটা আপনার জামা প্যান্ট রাখার জায়গা। এর ভেতরে স্টোরেজ, এগুলো সবই হচ্ছে স্টোরেজ। আপনি ছোটোখাটো জিনিস, জুতো রাখতে পারেন। এর পাশে আপনার জামা প্যান্ট এগুলো সব জুটিয়ে রাখার জন্য যে স্টোরেজ হয়, সেই ক্যাবিনেট ওনারা দিয়েছেন। আর যেটা ওনারা দিয়েছেন একটা ওয়েলকাম গেট, যাতে মোটামুটি দুজনের জন্য দরকারি যেটা হয় সেগুলো সবই আছে। এগুলো রাইটিং প্যাড, তো ঘুরতে গেলে এগুলোর খুব একটা দরকার নেই। তাছাড়া ডেন্টাল কিট ওনারা দিয়েছেন। তার সাথে যেটা আমি দেখলাম, এগুলো হচ্ছে শেভিং কিট আছে, সাবান তো না, সাবানটা ওনারা দেয়নি, বাট শ্যাম্পু, কন্ডিশনার এবং বডি জেল, এই কটা ওনারা জিনিস দিয়েছিলেন। ঠিক আছে, সরকারি প্রপার্টি এটাই দিয়েছেন অনেক। বাট রুমটা অসম্ভব বড়। এবং এটা দেখুন, এখানে ডিনার করার জন্য আলাদা স্পেস, সোফা আছে, কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল ওনারা দিয়েছেন। মানে এনাফ, 4 জন যদি আপনারা যান, যথেষ্ট বড়। এবং এই এরিয়াটার জন্য আলাদা করে ওনারা ফ্যানও দিয়ে দিয়েছেন। আর এইটা হচ্ছে আপনার স্টাডি টেবিল বলতে পারেন, বা ওয়ার্কিং টেবিল যদি কেউ ওয়ার্ক ফ্রম এখান থেকে করতে চান। তাছাড়া কমপ্লিমেন্টারি সিট আছে। এবার যেটা মেন আকর্ষণ, রিভার সাইড, আপনি বসে এখান থেকে গঙ্গার ভিউ পাবেন, আলাদা একটা প্রপার ব্যালকনি। এবং এটা খুলে দিলে এসিটাও এখানে আসবে, আরাম করে বসতে পারবেন। যথেষ্ট বড়, আলাদা করে এখানে একটা কভার আছে। আর বসার জায়গা ওনারা দিয়েছেন, এখানে বসে আপনারা ভালো মতনভাবে গঙ্গার ভিউ পাবেন এবং সময় কেটে যাবে। আমার তো যথেষ্ট জায়গাটা ভালো লেগেছে। এখন অলমোস্ট সূর্যাস্তের সময়, তো খুব সুন্দর। আমার এটা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি প্রপার্টিটা আসা, তো যথেষ্ট ভালো লাগলো এবং সেই জন্যই ভিডিওটা করলাম। তো ওভারঅল একবার এদিক থেকে রুমের সাইজটা আপনারা আইডিয়া পাবেন যে কতটা বড়। এবং কমপ্লিমেন্টারি টাওয়াল এসব সবই কিন্তু ফেসিলিটি এখানে রয়েছে। তো বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। একটু আমার মনে হলো মানে যত্ন নেওয়া দরকার, বাট পরিষ্কার ছিল। দাগ রয়েছে ঠিকই, বাট পরিষ্কার। নর্মাল দরকারি যা যা দরকার, বালতি, হ্যান্ড ওয়াশ সবই আছে এবং স্পেসিয়াস। একবারের জন্য আপনার মনে হবে না ক্লস্ট্রোফোবিয়া টাইপের, যে ছোট ছোট সব রুম। এবং যাতে মশা না লাগে তার জন্য ওনারা মর্টিনও দিয়েছেন। সব লাইটগুলো একবার জ্বালিয়ে দিয়ে একবার রুমটা দেখুন কেমন লাগে দেখতে। যথেষ্ট পরিষ্কার। আর নেক্সট দিন আমরা যেটা নিয়েছিলাম সেটা একটা স্যুট রুম নিয়েছিলাম, যেটা আরও বড় এবং এলাহি। চলুন সেই রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই কেমন। তো এই হচ্ছে এনাদের স্যুট রুম, একদম এলাহি ব্যাপার স্যাপার। ঢুকেই পাশে একটা লিভিং রুম আছে, একটা ডাইনিং, মানে পুরো একটা ডাইনিং টেবিল, 4 জনের বসে খাবারের ব্যবস্থা। মানে ঘরের ভেতরে নয়, এটা একদম সেপারেট। এখানে লিভিং, সোফা সেট দিয়ে একদম আপনি বসুন, এর সাথে অ্যাটাচ বারান্দা করা। ঠিক আছে, আর এইটা হচ্ছে আলাদা বেড। এক্স্যাক্টলি আগে যে ডিলাক্স রুম দেখেছি তারই মতন এটা বড়। এর সাথে আবার মানে অ্যাটাচ ব্যালকনি তো রয়েছে। এবং এর বাথরুমটা দেখলে মাথা ঘুরে যাওয়ার মতন। বাকি ফেসিলিটি ডিলাক্স রুমে যা আছে এক্স্যাক্টলি সেম, বাট এটা 2খানা রুম মিলিয়ে একটা স্যুট রুম করা রয়েছে। তো এই হচ্ছে এনাদের বাথরুমটা। এটা একটা আলাদা, জাস্ট বাথরুমের আর বাইরে একটা জায়গা, এটা হচ্ছে ভেতরে বাথরুমের অংশটা। আর এখানে যদি আপনি দেখেন, এই যে আলাদা করে একটা
বেসিন দিয়ে রেখে দিয়েছে, সাজার জন্য ড্রেসিং টেবিল, মানে বিরাট ব্যাপার। আর এই ঘর থেকেও একটা বারান্দা অ্যাক্সেস করা যায়, লিভিং রুম থেকেও করা যায়। আর এটা কিন্তু রিভার দিকে ফেসিং নয়, এটা পেছন দিকে একটা সুন্দর ঝিল রয়েছে সেই দিকে ফেসিং। বাট সময় কাটিয়ে দেওয়ার মতো সুন্দর হাওয়া দেয় এখানটায় বসলে, বিকালবেলা তো খুবই সুন্দর লাগে। আর পেছন দিকের ভিউটাও কিন্তু ভালো, মানে ব্যাক সাইড রুম নিলেও ভালো লাগে। তো চলুন এবারে যাওয়া যাক খাওয়া দাওয়ার ব্যাপারেতে। এইটা হচ্ছে এনাদের ক্যান্টিন, সমস্ত মেনু কার্ড এদের কাছে আছে এবং খুবই রিজনেবল রেটে। ব্রেকফাস্ট যেটা আমাদের এখানে নিয়েছিলাম, 3টেই অপশান হয়, হয় ব্রেড অমলেট হয়, নাহলে লুচি তরকারি হয়, আর একটা হচ্ছে লুচির সাথে ডিম সেদ্ধ, কলা, মিষ্টি এরকম। এছাড়া আর একটা হয় ওই কর্নফ্লেক্স, ডিম সেদ্ধ পাওয়া যায়, আপনি বললে ওনারা করে দেবে। তো আমি যেটা নিয়েছিলাম ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারিতে ডিম টোস্ট, কলা আর মিষ্টি, আর একদিন লুচি নিয়েছিলাম। ওভারঅল প্রপার্টিটা ভালো। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে।